ডিফারেন্সিয়েশনের উপর আমাদের লাস্ট ক্লাস। প্রিভিয়াস ইয়ারের সলিউশন নিয়ে আজকে আলোচনা হবে। প্রিভিয়াস ইয়ারের সলিউশন নিয়ে অলরেডি গতকালকে আমরা আলোচনা করেছি। গতকালকে আমরা প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন সলভ করেছি, আজকে আরো কিছু কোশ্চেন সলভ করা হবে। 2000 যতদূর মনে পড়ে 2019 অব্দি সম্ভবত সলভ করা হয়েছিল। 2019-এ একটা কোশ্চেন সম্ভবত বাকি ছিল, আর 2018 মনে হয় একটা কোশ্চেন বাকি ছিল। তো 23 অব্দি আমরা প্রিভিয়াস ইয়ারের যে ডিফারেন্সিয়েশনের কোশ্চেন গুলো আছে, যেগুলো ক্লাস 11 এর বোর্ড এক্সামে এসেছিল, সেই কোশ্চেন গুলোকে সলভ করব। তো চলো শুরু করা যাক। বাট শুরু করার আগে যেরকম করে আসছি, যে আমরা গুলোকে একবার জাস্ট চর্চা করে নিই, ঠিক আছে? ডিফারেন্সিয়েশনের বেসিক রুল গুলো কি কি ছিল। ডিফারেন্সিয়েশন y ইকুয়াল টু fx এর অন্তর্কলজ dy নিতে হয়। dy dx এর সংজ্ঞা হচ্ছে f of x plus h minus fx by h। এক্ষেত্রে আজকে একটা কথা বলবো, কারণ ওই জিনিসটা আমাদের তোদেরকে জানতে হবে, এটা যে এখানে কিন্তু h এর বদলে যা খুশি সেই অ্যালফাবেট বা ভ্যারিয়েবল কে ইউজ করতে পারিস x বাদে ইউজ হচ্ছে, তো তুই এবং y ও ইউজ হচ্ছে, তো x আর y বাদে তুই কিন্তু এখানে যা খুশি তাই ব্যবহার করতে পারিস। মানে এই ফর্মুলাটাকে কিন্তু আমরা এভাবেও লিখতে পারতাম, লিমিট h tends to 0 f of x plus k সাপোজ মাইনাস fx, তাহলে h tends to 0 হবে না, ভুল লিখছি, তাহলে k 0 হবে। লিমিট k tends to 0 f of x plus k minus fx by a by k, তাহলে ঠিক আছে। তো এখানে dy dx এর যে ফর্মুলা করতে পারিস k কি হয়, এটা কত হয় f dash x হয়, ঠিক আছে? f dash x কথাটা মানে হচ্ছে এটা। তো যখন কোনো ফাংশনের ডেরিভেটিভ বের করতে বলবে, তখন আমরা এই সূত্রের সাহায্যে তার ডেরিভেটিভকে বের করতে পারি। আর যদি কোনো নির্দিষ্ট বিন্দুতে কোনো ফাংশনের ডেরিভেটিভকে বের করতে বলা হয়, তাহলে পরে আমরা সেক্ষেত্রে এই সূত্রটা সাহায্য নিই। এর উপর অলরেডি আমরা অনেকগুলো প্রবলেম সলভ করেছি। তারপরে আমরা দেখেছি যে অপেক্ষক এবং অন্তর্কলজের তালিকা। তো সাইন এক্স এর অন্তর্কলজ কি হয়, কজ এক্স এর কি হয়, এগুলো দিয়েও প্রবলেম প্রিভিয়াস ইয়ারে এসছে, ঠিক আছে? তো এইগুলো আমাদেরকে জেনে রাখতে লাগে। এবং সাধারণ সূত্র, যখন যখন এই অপেক্ষক এবং অন্তর্কলজের প্রসঙ্গে আসে, মানে সরাসরি ডিফারেন্সিয়েশন যখন করতে বলে সংজ্ঞার সাহায্য ছাড়া যখন গুলো ব্যবহার হয়, কোনো অঙ্কে দেখেছি যে ইউ প্লাস বি সূত্র ইউজ হচ্ছে, তো কোনো অঙ্কে ইউ বাই ভি, তো কোনো অঙ্কে ইউ ইন্টু ভি, ইত্যাদি ইত্যাদি। এই পাঁচটার মধ্যে যে কোনো সূত্র প্রত্যেকটা অঙ্কেই কম বেশি কাজে লাগে, সংজ্ঞার অঙ্কগুলো বাদে, ঠিক আছে? তো এটা আমরা অলরেডি দেখেছি, এবং এর উপর বেশ করে বেশ কিছু প্রবলেমই সলভ করা হয়েছে, তাই না? তো আমরা ডিফারেন্সিয়েশনের উপর কিছু প্রবলেম শুরুতে দেখেছিলাম। তারপরে সে একদম বেসিক প্রবলেমস, ঠিক আছে? বেসিক ডিফারেন্সিয়েশন, অল সব প্রকারের প্রবলেম, কি কি ধরনের প্রবলেম আসছে। তারপরে দেখেছি যে প্র্যাকটিস টেস্টের হয়েছিল, যে কি কি প্র্যাকটিস টেস্ট আমি মানে আজ অব্দি যতগুলো পরীক্ষা নেওয়া হয়েছে 2023-এ, ঠিক আছে? 2023 এবং 2024-এ জানুয়ারি মাসেও যে পরীক্ষাগুলো নেওয়া হলো, সেই পরীক্ষাগুলোতে যে ডিফারেন্সিয়েশনের অঙ্কগুলো দেওয়া হয়েছে, তারা কিভাবে সেগুলোকে আমরা কিভাবে সলভ করতাম, ঠিক আছে? যদি তোরা পেরে থাকিস তাহলে তো খুব ভালো, যদি না পেরে থাকিস তাহলে পরে সেগুলোকে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে ডিল করছি। এখন আমরা কাইন্ডলি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কে নিয়ে আলোচনা করব। শুরু হবে গতকালকে সেই ফেলে আসা কোশ্চেন 6 নম্বর কোশ্চেন থেকে, যে অযুগ্ম অপেক্ষকের অন্তর্কলজ একটি যুগ্ম অপেক্ষক, ঠিক আছে? গতকালকে এটা নিয়ে আমার একটু কনফিউশন হয়েছিল, কিন্তু পরে যখন ক্যালকুলেশন করলাম দেখতে পাচ্ছি হ্যাঁ অ্যাকচুয়ালি অযুগ্ম অপেক্ষকের অপেক্ষক যুগ্ম হয়। এবং এর সাথে আমি বলে দিই যে আমি যুগ্ম অপেক্ষকেরও ক্যালকুলেশন করেছিলাম, তো সেক্ষেত্রে যুগ্ম অপেক্ষক আসছিল। তো যুগ্ম অপেক্ষকের অন্তর্কলজ হলো অযুগ্ম অপেক্ষক। ডেরিভেটিভ হয় হচ্ছে অযুগ্ম, এবং অযুগ্ম অপেক্ষকের ডেরিভেটিভ হয় যুগ্ম, ঠিক আছে? তো যুগ্ম এবং অযুগ্ম অপেক্ষকের সংজ্ঞা কি ছিল গতকালকে বলেছি, আজকে আরেকবার বলে দিই যে যুগ্ম অপেক্ষক কাকে বলে। কোন একটা ফাংশন fx কে যুগ্ম বলা হবে যদি f of minus x equal to fx হয়, এবং অযুগ্ম বলা হবে যদি f of minus x equal to minus fx হয়। তো আমরা দেখেছিলাম যে sin x স্কয়ার এটা হচ্ছে যুগ্ম অপেক্ষক হয়, এবং sin x এটা অযুগ্ম অপেক্ষক হয়, ঠিক আছে? শুধু sin x না, আরো অনেক ফাংশন আছে, x কিউব, ঠিক আছে, tan x, এটা সবাই অযুগ্ম অপেক্ষক।
এক্স সেক এক্স এক্স টু দি পাওয়ার 4 এরা সবাই যুগ্ম অপেক্ষক, ঠিক আছে। আমি জাস্ট একটা একটা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এই প্রবলেমের সলিউশন দেখবো যে কি করে একটা অযুগ্ম অপেক্ষকের অন্তর্কলজ একটা যুগ্ম অপেক্ষক হয়ে থাকে। তো তার জন্য আমাকে একটা অযুগ্ম অপেক্ষককে ধরতে লাগবে। তো ধরছি যে এফ এক্স একটি অযুগ্ম অপেক্ষক, এফ এক্স হলো একটি অযুগ্ম অপেক্ষক। এখন অযুগ্ম অপেক্ষক আচ্ছা এফ ড্যাশ এক্স সর্বপ্রথম এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু কি হয় ওটা লিখি। এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু হবে হচ্ছে যে কোনো ফাংশনের ডেরিভেটিভ, এর ফর্মুলা কি হবে, লিমিট এক্স এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। কোশ্চেনে বলা আছে এফ এক্স হচ্ছে অযুগ্ম অপেক্ষক, প্রমাণ করতে বলেছে যে এফ ড্যাশ এক্স একটা যুগ্ম অপেক্ষক হবে। তো আমি লিখে নিই প্রমাণটা। আমাদের প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে এফ ড্যাশ এক্স একটি যুগ্ম অপেক্ষক, একটি যুগ্ম অপেক্ষক অপেক্ষক অর্থাৎ অর্থাৎ ঠিক আছে, এখানে কমা দিই। অর্থাৎ কি, এফ যুগ্ম অপেক্ষক হলে ভেতরে মাইনাস বসালে সেই মাইনাসটা চলে যাবে। মানে এফ ড্যাশ এক্স কে তো যুগ্ম অপেক্ষক দেখাতে হবে, তাহলে এফ ড্যাশ অফ মাইনাস এক্স এটা প্রমাণ করতে হবে যে এটা এফ ড্যাশ অফ এক্স হবে। তো এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এফ ড্যাশ অফ মাইনাস এক্স এর সংজ্ঞা সাহায্য দিব, কি হয়ে যাবে, লিমিট সংজ্ঞা যেটা লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ, নর্মালি আমরা এক্স প্লাস এইচ লিখি, কিন্তু ভেতরে যেহেতু এখানে মাইনাস এক্স আছে এটা মাইনাস এক্স মাইনাস এফ অফ মাইনাস এক্স ডিভাইডেড বাই এইচ, ঠিক আছে, ডিভাইডেড বাই এইচ ইজ ইকুয়াল টু, তাহলে পরে লিমিট এইচ টেন্ডস টু 0, সর্বপ্রথমত এফ এখানে রাখি, তারপর একটা থার্ড ব্র্যাকেট দিই এবং কমন নিই। তো কমন নিলে এখানে হয়ে যাবে এক্স মাইনাস এইচ, আর এফ অফ মাইনাস এক্স, এখন আমরা তো অযুগ্ম অপেক্ষকের সংজ্ঞা জানি, এফ এক্স কে বলা ছিল অযুগ্ম অপেক্ষক, তো অযুগ্ম অপেক্ষকের সংজ্ঞা অনুযায়ী কি হবে, মাইনাসটা বেরিয়ে আসবে, মানে এটা হয়ে যাবে প্লাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ। গেল এদিকে, বুঝলাম না এটাই, ওই লাইনটা বুঝতে পারলাম হ্যাঁ না প্রথমটা। এটা এটা বুঝলেন তো। এফ অফ মাইনাস এক্স, কোশ্চেনে কি বলছে যে এফ এক্স কিরকম অপেক্ষক, অযুগ্ম অপেক্ষক। তার মানে এফ অফ মাইনাস এক্স কি হয়ে যাবে, মাইনাস অফ এফ এক্স। তার মানে মাইনাসটা বেরিয়ে আসবে, এখন মাইনাসটা যদি এই ভেতর থেকে যদি বেরিয়ে আসে, তো বাইরে তো অলরেডি একটা মাইনাস ওয়েট করছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো প্লাস আগেটা মাইনাস এক্স আর থাকবে না, এফ অফ এক্স হয়ে যাবে, ঠিক আছে। আর এই দুটো পজিশন থেকে আমরা কি করলাম, মাইনাসকে কমন নিলাম, হলো। এটা ইজ ইকুয়াল টু লিমিট, এখন বোঝা গেছে জিনিসটা, স্টেপটা এখন বুঝলি। স্যার এই প্রথমটা বুঝলাম না যে এফ অফ যে কমন নিলাম, তারপর মাইনাস নিয়ে আবার এক্স মাইনাস এইচ কোথা থেকে করলাম। ও মানে মাইনাস এক্স প্লাস এইচ থেকে মাইনাস তো কমন নিলাম। তো কথাটা পুরো কেটে কেটে আসলো, কথাটা পুরো কেটে কেটে আসলো, আরেকবার বলতে পারবি, একটু আস্তে আস্তে বলার চেষ্টা কর, তাহলে আমি বুঝি জিনিসটা। না স্যার ঠিক আছে, বুঝতে পারছি, মানে মাইনাসটা কমন নিলাম। হ্যাঁ মাইনাসটা মাইনাস বের করে নি, ঠিক আছে, এখানে শুধুমাত্র আমাদেরকে মাইনাস কমন না হয়েছে, এফ কিন্তু এখনো কিন্তু এটা এর ভেতরেই আছে। আর এই যে নেগেটিভ সাইনটা এফ অফ মাইনাস এক্স, সেই মাইনাসটা বাইরে মাইনাসের সাথে ইন্টারাকশন, তারপরে এটা প্লাস এফ এক্স হয়ে গেল।
মাইনাস আছে ভেতরে, ফাংশনটা তো এফ, যেটা এফ ফাংশনটা তো একটা অযুগ্ম অপেক্ষক, তার মানে ভেতরে যদি মাইনাস, মাইনাসটা বেরিয়ে আসবে। তো এক্ষেত্রেও আমরা লিখবো লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস অফ এফ অফ এক্স মাইনাস এইচ প্লাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এই মাইনাসটা এফ অযুগ্ম অপেক্ষক হওয়ার জন্য এটা বেরিয়ে আসে। টু লিমিট এইচ টেন্স টু 0, মাইনাস কমন যাচ্ছে, পড়ে থাকবে হচ্ছে এফ অফ এক্স মাইনাস এইচ মাইনাস অফ এফ এক্স। এই যে নেগেটিভ চিহ্ন, এটাকে আমি একবারে লিমিটেরই বাইরে বের করে দেবো, তাহলে মাইনাস লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ মাইনাস অফ এফ এক্স ডি। তাহলে আমরা ইউজ করছি হচ্ছে ডেরিভেটিভ বা যে অন্তর্কলজ তার সংজ্ঞার সাহায্য নিচ্ছি। সংজ্ঞাটা হচ্ছে এরকম যে f dash x equals to limit h টেন্ডস টু 0 f of x plus h minus fx by h। ঠিক আছে, তো f যে কথাটা থাকে, f যে ফাংশনটা, তার ভিতরে যে x টা ইউজ হয়, x টা কিন্তু পজিটিভ ইউজ হয়। এই জন্য আমরা কি করলাম, f dash x গুলো সেগুলো তো নেগেটিভ, ওই নেগেটিভ x টা রাখবো না, না থাকে, তার জন্য আমরা এরকম সব ক্যালকুলেশনটা করলাম, অযুগ্ম অপেক্ষকের সংজ্ঞাটাকে ইউজ করলাম। সংজ্ঞার সাহায্যে আমরা কি করলাম, দেখতে পাচ্ছি হ্যাঁ এখন f এর ভিতরে যে x গুলো আছে সবগুলো গিয়ে দেখতে পাচ্ছি যে h নেগেটিভ হয়ে গেল, কিন্তু সংজ্ঞা যেটা ডেফিনেশন তো h পজিটিভ থাকে, লিমিটও বসছে h এর, ঠিক আছে, কিন্তু আমি তো সংজ্ঞার মতন মাইনাস এই জায়গাটা আলাদা হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় আমার কি করে এই নেগেটিভ ব্যাপারটা চলে যায়, নেগেটিভ ব্যাপারটাকে তাড়ানোর জন্য আমি কি করতে পারি? এনিওয়ান? কোশ্চেনটা আগে বলছি, কোশ্চেনটা হচ্ছে এরকম যে সংজ্ঞার মধ্যে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স হয়, সংজ্ঞায় এক্স এবং এইচ দুটোই পজিটিভ হয়। তো আমাদের এক্ষেত্রে এফ ড্যাশ মাইনাস এক্স এর ক্ষেত্রে তো এক্স টা পজিটিভ ছিল না, দেখতে পাচ্ছি এক্স এর সামনে মাইনাস চিহ্ন আছে, তো ওই মাইনাস ব্যাপারটাকে তাড়ানো হলো। এখন দেখ এফ এর ভেতরে যে এক্স গুলো আছে দুটো এক্সই পজিটিভ হয়ে আছে, এই এক্স টার সামনেও পজিটিভ চিহ্ন, এই এক্স এর সামনেও পজিটিভ চিহ্ন, কিন্তু এটা করতে গিয়ে এইচ টা হয়ে গেছে নেগেটিভ, কিন্তু সংজ্ঞার মধ্যে তো এইচ টাকে পজিটিভ ইউজ করা হয়। তাহলে এই যে এইচ এর নেগেটিভ ব্যাপারটা, এনিওয়ান কি করে করা যেতে পারে নেগেটিভ ব্যাপারটাকে দূর? আসছে না, তাই তো? আমি যেটা করতে পারি সেটা হচ্ছে প্রতিস্থাপনে হেল্প নিব। তো প্রতিস্থাপনের ব্যাপারটাকে তাড়াতে পারি। আমার এই মাইনাস এইচ কে প্লাস, মানে প্লাস সামথিং লাগে। আমি তো সংজ্ঞার মধ্যে দেখেছি যে এখানে কিন্তু যে মেইন যে সূত্র বা মেইন যে সংজ্ঞার মধ্যে কিন্তু আমি এইচ এর করতে পারি বা পিও ব্যবহার করতে পারি, মানে এইচ কে যা, যদি আমি এখানে লিমিট এইচ টেন্ডস টু 0 লিখি, তাহলে এই সব দু জায়গাতে এইচ লিখতে হবে, এইচ এর বদলে অন্য কিছু লিখি তাহলে এই দুটো পজিশনেই আমাকে সেই ভ্যারিয়েবলটাকে লিখতে হবে। তো আমরা কি করছি, আমরা হচ্ছে এইখানে এই এইচ এর নেগেটিভ ব্যাপারটাকে দূর করার জন্য আমরা ধরছি যে কে ইকুয়াল এইচ, যাতে এইচ চলে যায়। তো কে যেহেতু নিয়ে আসছি, তাহলে পরে আমাকে কে এর লিমিট বের করতে হবে। তো কমা এইচ টেন্স টু যেহেতু 0 বলা ছিল, তো এইচ টেন্স টু 0 হলে কে টেন্স টু কত পাওয়া যাচ্ছে, কে টেন্স টু, তাই না, কে টেন্স টু 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন এই লিমিটটার মধ্যে বসিয়ে দিব যে মাইনাস লিমিট এইচ টেন্স টু 0, সেটাকে লিখে দেবো কে টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ, ওটাকে এক্স মাইনাস এইচ, ওটাকে লিখবো এক্স প্লাস কে, বিকজ মাইনাস এইচ মানেই কিন্তু প্লাস কে। মাইনাস এখানে কোনো এইচ নেই, কিন্তু নিচে একটা এইচ ছিল, তো কে যদি মাইনাস এইচ হয় তাহলে এইচ হয়ে যাবে মাইনাস কে, তাহলে এই এইচ এর জায়গায় আমি লিখে দিব মাইনাস কে। ভিতরে একটা মাইনাস নিচে আর বাইরে একটা মাইনাস, তো এই দুটো মাইনাস, কে টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস কে মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই কে। আর এটা নাথিং বাট অন্তর্কলজের সংজ্ঞাটাই কিন্তু লিমিট কে টেন্স টু 0 এফ অফ, আজকে শিখলাম যে ঠিক আছে। তাহলে পরে এটাকে আমি লিখতে পারি এফ ড্যাশ এক্স।
তাহলে গল্পটা শুরু হয়েছিল কি দিয়ে? গল্পটা কিন্তু স্টার্ট হয়েছিল এফ ড্যাশ মাইনাস এক্স দিয়ে। এই পুরো ক্যালকুলেশনের স্টার্টিং কিন্তু এফ ড্যাশ মাইনাস এক্স এই জায়গা থেকে। তো এফ ড্যাশ মাইনাস এক্স কে আমরা হিসেব করছিলাম, হিসেব তাহলে পরে আমরা ফাইনালি লিখবো যে দেয়ারফোর এফ ড্যাশ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। যখন এরকম হয় কোনো ফাংশন এফ অফ এক্স না এফ ড্যাশ এক্স, যখন এরকম হয় কোনো ফাংশন যে ভেতরে নেওয়া হয়েছিল নেগেটিভ কিন্তু ওটা আলটিমেটলি নেগেটিভ ব্যাপারটা চলে যাচ্ছে, তখন সেই অপেক্ষককে কিরকম অপেক্ষক বলে? সেই অপেক্ষককে আমরা কি বলে চিনি বা কি বলে জানি? যদি কোনো অপেক্ষকের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে যে ভেতরে মাইনাস এক্স, যুগ্ম কি অপেক্ষক। অপেক্ষক বলা? যুগ্ম অপেক্ষক। তার মানে আমি লিখবো হচ্ছে এফ ড্যাশ এক্স হলো যুগ্ম অপেক্ষক। তাহলে এফ এক্স যেটাকে একটা অযুগ্ম অপেক্ষক নেওয়া হয়েছিল, ডেরিভেটিভ আসলে হচ্ছে যুগ্ম অপেক্ষক। তাহলে আমাদের কনক্লুশন হবে অযুগ্ম অপেক্ষকের অন্তর্কলজ অন্তর্কলজ একটি যুগ্ম অপেক্ষক। আশা করি বোঝা গেছে। এখন সেম পরীক্ষা আসতে পারে যুগ্ম অপেক্ষক হলে অযুগ্ম অপেক্ষক হবে এটা প্রমাণ করতে। ঠিক আছে, যদি যে ফাংশনটা নিচ্ছি সে ফাংশনটা যদি একটা যুগ্ম অপেক্ষক হয়, একটি অযুগ্ম অপেক্ষক হবে এটাও প্রমাণ করতে দিতে পারে। ঠিক আছে, যুগ্ম অপেক্ষকের অন্তর্কলজ একটি অযুগ্ম অপেক্ষক হবে এটাও কিন্তু প্রমাণ করতে দিলেও দিতে পারে। ঠিক আছে, এই জন্য আমরা দুটো প্রমাণই জেনে রাখবো। এখন এই প্রমাণটা যেহেতু আমি করলাম, এই প্রমাণটার মতন করে তোরা যুগ্ম অপেক্ষকের অন্তর্কলজ যে অযুগ্ম অপেক্ষক হবে সেটা তোরা নিজেরা করবি। ঠিক আছে, করে আমাকে হোয়াটসঅ্যাপে সেটার পিডিএফ করে বা ছবি তুলে পাঠাবি যে তোরা কিভাবে অ্যান্সারটাকে করলি। ঠিক আছে, পারা যাবে এটা? টাস্ক থাকলো, হ্যাঁ, যে যুগ্ম অপেক্ষকের অন্তর্কলজ অযুগ্ম অপেক্ষক হবে এটা প্রমাণ করতে হবে তোদের। ঠিক আছে, এই প্রবলেমটা তো হয়ে গেছিল আগের দিন, 2019-এর প্রবলেম ছিল। তো নেক্সট এই প্রবলেমটা মান নির্ণয় করতে বলছে, এই এক্সপ্রেশনটার এর ডেরিভেটিভ হচ্ছে। ঠিক আছে, যে এক্সপ্রেশনটা দেওয়া আছে দেখ কত বড় এক্সপ্রেশন, x ইনটু ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার 4x বা ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2x, এর ডেরিভেটিভ বের করতে বলছে। তো স্বাভাবিক ব্যাপার, আমি এর আগের দিনও বলেছি যে যদি কোনো অপেক্ষকের ক্ষেত্রে মনে হয় যে না এটাকে আমরা সরল করতে পারবো, তাহলে সরল করে তারপরে ডিফারেন্সিয়েশন করাটা বেটার। ডিফারেন্সিয়েশন করে সরল করার থেকে সরল করে তারপরে ডিফারেন্সিয়েশন করলে সেটা বেশি ফ্রুটফুল হয়, মানে বেশি সহজ হয় বা বেশি লাভদায়ক হয়। তো আমরা আগে এই ফাংশনটাকে একটু সরলীকৃত আকারে আনার চেষ্টা করব। তো এক্স ইন্টু, যেটা দেওয়া আছে আমি লিখিনি, ই টু দি পাওয়ার প্লাস ই টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x ইজ ইকুয়াল টু এক্স ইন্টু, কেউ বলতে পারবি উপর থেকে কত কমন নেওয়া যেতে পারে? লবের থেকে, লবের এই দুটো টার্ম থেকে কত কমন নেওয়া যেতে পারে? নেওয়া যেতে পারে না ই টু দি পাওয়ার এক্স, একবার 4 করে থাকবে। তাহলে 1 প্লাস ই টু দি পাওয়ার 3x থাকবে। ই টু দি পাওয়ার এক্স কমন নেওয়া যেতে পারে দুজনের থেকে, তাহলে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে 1 প্লাস ই টু দি পাওয়ার 4x থাকবে। এখানে টোটাল 4টা ই টু দি পাওয়ার এক্স ছিল, গেছে মানে 3টে ই টু দি পাওয়ার এক্স থাকবে, তাহলে ই টু দি পাওয়ার 3x থাকছে। আর নিচ থেকে দেখ আমি কি করি, নিচ থেকে আমি ই টু দি পাওয়ার মাইনাস 2x কমন নিব জোর করে, ই টু দি পাওয়ার মাইনাস 2x কমন নিব। ঠিক, মাইনাস 2x কমন নিলে এখানে ই টু দি পাওয়ার এক্স আর মাইনাস 2x কমন গেলে এটা হয়ে যাবে প্লাস 2x, তাহলে প্লাস 1। ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস 2x, প্রথম পদে তো ই টু দি পাওয়ার মাইনাস 2x ছিল না, তো ই টু দি পাওয়ার মাইনাস, তো ই টু দি বলে ব্যাপারটাকে ব্যালেন্স করার জন্য ই টু দি পাওয়ার এক্স এর সাথে যোগ হয়ে যাবে ই টু দি পাওয়ার 2x, মানে ই টু দি পাওয়ার এক্স এর সাথে যোগ হয়ে যাবে 2x, ই টু দি পাওয়ার এক্স প্লাস 2x প্লাস 1। ঠিক আছে, এভাবে ইজ ইকুয়াল টু দ্যাট এক্স ইন্টু উপরে ই টু দি পাওয়ার এক্স থাকলো ইন্টু ই টু দি পাওয়ার 3x প্লাস 1, নিচে ই টু দি পাওয়ার 2x হলো
x এর সাথে 2x যোগ করলে e টু দি পাওয়ার 3x হবে, e টু দি পাওয়ার 3x প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ। দেখ উপর নিচে একই টার্ম আসছে, এটা কেটে যাচ্ছে, এবং x উপরেও e টু দি পাওয়ার x, নিচে e টু দি পাওয়ার 2x, মানে e টু দি পাওয়ার x প্লাস 2x, দ্যাট ইজ x ইনটু e টু দি পাওয়ার 3। তাহলে দেখ এক্সপ্রেশন আলটিমেটলি কত ছোট এক্সপ্রেশনে কনভার্ট। এই জিনিসটাই বলছিলাম যে আমরা সরল করে ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে? আগে আমরা যদি অপশন থাকে যে সরল করে ডিফারেন্সিয়েশন করার, আমরা সেটাকেই আগে অ্যাপ্লাই করব। করছি হচ্ছে ডিডি এক্স অফ ব্র্যাকেট x ইনটু e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার। তো আমি যদি এর ডিফারেন্সিয়েশন করি তাহলে আলটিমেটলি এর ডিফারেন্সিয়েশন করছি, এর যে সরলীকৃত আকার আসছে সেটা। তো গুণের সূত্র তো আমরা ভালো করে জানি যে গুণের সূত্রে কি হয়। গুণের সূত্র হচ্ছে যে ইউভির ফর্মুলা। ইউভির ফর্মুলাটা কারো মনে আছে? কেউ বলতে পারবে ইউভির ফর্মুলাটা কি ছিল? মনে পড়ছে কারোর? প্রথমে ভি, ভি মানে হচ্ছে পরের ফাংশনটা e টু দি পাওয়ার 3x ইনটু ইউ এর ডেরিভেটিভ, তো ddx অফ x প্লাস x ইনটু ddx অফ e টু দি পাওয়ার 3x ইজ ইকুয়াল টু x এর ডেরিভেটিভ হচ্ছে 1, তাহলে e টু দি পাওয়ার 3x ইনটু 1 হলো, যোগ x ইনটু e টু দি পাওয়ার 3x এর ডেরিভেটিভ হচ্ছে 3 e টু দি পাওয়ার 3x। ঠিক আছে? তোকে এটা জেনে রাখতে হবে যে এই অঙ্কটাকে সহজে করার জন্য তোকে কি করতে হবে, তোকে জানতে হবে যে e টু দি পাওয়ার 3x এর ডেরিভেটিভ কি হয়। তো ddx অফ e টু দি পাওয়ার mx এর সূত্র কাজে লাগালাম, এটা আমি দেইনি, বাট এই সূত্রটা তোরা জেনে যায়, যেটা হচ্ছে m e টু দি পাওয়ার mx হয়। ঠিক আছে? পাওয়ার যেটা থাকে, পাওয়ারের যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা সামনে গুণ হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে e টু দি পাওয়ার 3x আছে, তার মানে পাওয়ারের যে সংখ্যাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 3, তাহলে 3 সামনে গুণ হয়ে যাবে, 3 e টু দি পাওয়ার 3x হবে। তার মানে বেসিক্যালি এটা হচ্ছে 3x e টু দি পাওয়ার 3x প্লাস e টু দি পাওয়ার 3x। তার মানে ওভারঅল e টু দি পাওয়ার 3x কমন যেতে পারে, কমন গেলে আমরা এটাকে লিখতে পারি 3x প্লাস 1 ইনটু e টু দি পাওয়ার 3x। তো এইভাবে আমরা এই যে অপেক্ষকটা, এই অপেক্ষকটা দেখতে পাচ্ছি ইউভি কোন অবস্থায় আছে, এর ডেরিভেটিভ ক্যালকুলেট। ঠিক আছে? তো এইভাবে খুব আমাদের এগুলো সব প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। ঠিক আছে? তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোর লেভেলটা তোরা আশা করি বুঝতেই পারছিস যে কিরকম। ঠিক আছে? তো mod of x plus 2 পরের অঙ্ক 9 নম্বর অঙ্কে আমরা চলে আসছি। fx equal to mod of x minus 3 plus 2। তো এই প্রবলেম আমাকে কি বলছে যে লিমিট x টেন্ডস টু 3 প্লাস fx minus f3 by x minus 3 এর মান নির্ণয় করতে হবে। এটা কিন্তু রাইট হ্যান্ড লিমিট বলে এটাকে, তাই না? 3 এ রাইট হ্যান্ড লিমিটটাকে বের করতে বলছে। তো আমাদের নরমালি অন্তর্কলন যোগ্যতা বের করার ক্ষেত্রে এই কাজগুলো আমরা করে থাকি, রাইট হ্যান্ড ডেরিভেটিভ বা লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করে থাকি। ঠিক আছে? তো এখানে যেটা করতে বলছে সেটা হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভটাকে ক্যালকুলেট করতে বলছে। তো অন্তর্কলন যোগ্যতা চেক করতে পারি, শুধুমাত্র রাইট হ্যান্ড ডেরিভেটিভকে চেক করতে হবে, সেটা আমরা করব, কিন্তু তার জন্য আমাকে এফএক্স টাকে জানতে হবে যে মড যদি উঠিয়ে দিই তাহলে এফএক্সটা দেখতে কেমন হবে, মড উঠিয়ে কেমন হবে। তো এফএক্স ইকুয়াল টু কত বলা আছে, মড অফ x minus 3 plus 2। এর এক্সপেনশনটা আমাকে কেউ বলবে কি লিখবো? এর দুটো এক্সপেনশন থাকা উচিত, মানে এর এক্সপেনশন করলে দুটো এক্সপ্রেশন পাওয়া উচিত। কি কি এক্সপ্রেশন পাবো? এটা হচ্ছে মাইনাস অফ x minus 3। একটা হচ্ছে x minus 3 আর একটা হচ্ছে মাইনাস অফ x minus 3 minus of x প্লাস 2। minus 3 plus 2. গুড। প্রথমটা শর্ত কি ছিল? স্যার প্রথমটা হলো x greater than or equal to 2. 1 না? x greater than or equal to 1? না স্যার, x greater than or equal 3 হবে না? হ্যাঁ, x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 3 হবে। x গ্রেটার দ্যান ভিতরে কে বসছে? x minus 3 অনলি। তাহলে আমরা
এই বাইরের 2টা কিন্তু কন্ডিশন বানানোর ক্ষেত্রে কাজে দেবে। তো x - 3 এর জন্য x > 3 হবে, একই রকম ভাবে পরেরটার ক্ষেত্রে x < 3 হবে। তার মানে fx ইকুয়াল শুধুমাত্র x - 1 আর পরেরটা হচ্ছে -x + 3 দ্যাট ইজ 5 - x। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু আমি রীতিমতো অন্তর্কলন যোগ্য, ঠিক আছে, এটা যে সিরিজ বা এই প্রবলেমস অন ডিফারেন্সিয়েশন দুটোর মধ্যে কোনো একটাতে আছে, পুরো অঙ্কটা আছে, এখানে তো শুধুমাত্র মেইন প্রবলেমটা একটা পার্ট দিয়েছে, ঠিক আছে, একটা অংশ দিয়েছে। এটা আমি চেক করেছি অন্তর্কলন যোগ্যতায় চেক, রাইট হ্যান্ড ডেরিভেটিভ এখানে শুধু ক্যালকুলেট করতে বলছে, ওখানে আমি লেফট হ্যান্ড ডেরিভেটিভ সহকারে রাইট হ্যান্ড ডেরিভেটিভটাকে ক্যালকুলেশন করেছি, দেখেছি ভ্যালু কত আসে, এটা অলরেডি আমরা করেছি। ঠিক আছে, তখন এখন আমরা কি করব, এখন জাস্ট এই রাইট হ্যান্ড ডেরিভেটিভটাকে আমরা হিসাব করব, কিন্তু তারও আগে আমরা f3 টাকে আগে বের করে নিই, f3 কত হবে। তো f3 বের করার জন্য আমরা কি করব, 1 নম্বরে বসাবো না 2 নম্বরে? 1 নম্বরে x এর জায়গায় 3 বসাবো না 2 নম্বরে? 1 নম্বরে। 1 নম্বরে, তাই তো? x এর জায়গায় 1 নম্বরে 3 বসাচ্ছি, তাহলে 3 - 1 দ্যাট ইজ 2, তাহলে f3 ভ্যালু হচ্ছে 2। এখন আমরা এই যে লিমিটটা বের করতে বলছে, এই লিমিটটাকে বের করছি। এই লিমিটটা আর কিছুই না, 3 বিন্দুতে fx এর রাইট হ্যান্ড লিমিট, তাহলে fx - f3 ডিভাইড বাই x - 3, এখানে এটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 3 প্লাস fx এর ভ্যালু হচ্ছে fx, সেক্ষেত্রে 3 প্লাস হওয়ার জন্য fx কি নিব, x - 1 দুটো এক্সপ্রেশন উপরে -1 হবে। এক্সপ্রেশনটাকে নিব, একদম ঠিক, মাইনাস f লিখে দেব 2 ডিভাইডেড বাই x - 3। তাহলে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে লব আর হর চলে আসছে হচ্ছে x - 3, তাহলে এখানেও x - 3 হলো, এখানেও x - 3 হলো, ক্যান্সেল হলো, 1 হয়ে গেল, তাহলে লিমিটের ভ্যালু যাচ্ছে 1। ঠিক আছে, এবার আমরা পেলাম যে এই যে লিমিট, এই লিমিট ওকে, কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন আমরা মোটামুটি শিখছি। এখন 2022 এর কোশ্চেন সলভ করছি। 2022 এ এই কোশ্চেনটা আসে, 10 নম্বর কোশ্চেন এসে 2022 এ y যদি tan x / x into log base e to the power x minus x to the power x হয়। তো আমি এর আগেও বলেছি যে অপেক্ষককে যদি মনে হয় যে না সিম্পলিফাই করা যাবে, মানে সরল করা যাবে, তাহলে আগে সরল করো, তারপরে তার ডিফারেন্সিয়েশন স্টার্ট করো। ডিফারেন্সিয়েশন করে সরল করলে পরে কিন্তু পস্তাতে হতে পারে, সেক্ষেত্রে অঙ্কটা খুব কঠিন হয়ে যায়। তো আমরা আগে সরল করব, দেন ডিফারেন্সিয়েশন করব। তো y ইকুয়াল টু দেখতে পাচ্ছি বড় একটা এক্সপ্রেশন, তো এটাকে নিশ্চয়ই কিছু না কিছু ভাবে সরল করা যেতে পারে হয়তো। ঠিক আছে, তাহলে log ই যেহেতু দেওয়া আছে, তাহলে বেসে কিছু লেখার দরকার নেই, কারণ বেসে যদি ই থাকে তাহলে আমরা কোনো কিছু লিখি না। ঠিক আছে, কোনো কিছু না লেখা মানে বেসে ই, তাহলে y ইকুয়াল টু tan x / x। তো এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে লগ এর বৈশিষ্ট্য অ্যাপ্লাই করতে পারি। লগ সামথিং বাই সামথিং আছে, তাহলে এটা log a minus log b হয়, মানে হচ্ছে log e to the power x minus log x to the power x, এরকম হয়ে যায়। কি যে যদি log a বাই b থাকে, এটাকে লিখতে পারি log a মাইনাস log b। ঠিক আছে, log a মাইনাস log b এরকম লেখা যেতে পারে। তো ওই ফর্মুলাটা ইউজ করো, log উপরেরটা a নিচেরটা b, তাহলে log a মাইনাস log b, y ইকুয়াল টু tan x / x log e to the power x। আবার log এর আরেকটা বৈশিষ্ট্য কি, যে পাওয়ারে যদি কিছু থাকে সেটা log এর সামনে চলে যায়, x log e x হবে x log x। ঠিক আছে, অ্যাপ্লাই করা হলো, এখানে অ্যাপ্লাই করা হলো যে log a to the power m যদি কিছু এরকম যদি এক্সপ্রেশন হয়, তাহলে এই যে পাওয়ারের সংখ্যাটা সামনে চলে আসে, m into log a। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে ইমপ্লাই করে যে y ইকুয়াল টু tan x বাই x, ভেতর থেকে দেখ দুটো পজিশনেই x ইনটু হয়ে আছে, মানে x টা কমন নেওয়া যেতে পারে, কমন নিলাম। পরে থাকলো ব্র্যাকেটের মধ্যে log e যার ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 মাইনাস log x, 1 মাইনাস log x পরে থাকলো। ঠিক আছে, তাহলে x কাটা গেল, তাহলে এখানে y ইকুয়াল টু হচ্ছে y ইজ ইকুয়াল টু
tan x 1 minus x, tan x into 1 minus log x। ঠিক আছে, এভাবে আমরা y এর ভ্যালুটা পেয়ে গেলাম। হলো, y কি এর থেকে ডিফারেন্সিয়েশনের কোন নিয়মটা এক্ষেত্রে খাটবে? dydx করি, dydx করতে গেলে ddx সব এটা লিখতে হবে তো, ddx অফ থার্ড ব্র্যাকেটের মধ্যে বাইরে আছে হচ্ছে 1 minus log x। তাহলে ডিফারেন্সিয়েশনের কোন নিয়মটা খাটবে এখানে, কোন সূত্র বা কোন নিয়মটা খাটবে, কি মনে হয়? ইজ ইকুয়াল টু ডিফারেন্সিয়েশনের কোন নিয়মটা দিয়ে এখন আমরা করতে পারি? তো এমনি এটাকে প্রথমে গুণ করে দিয়ে তো তারপরে তো করতে পারি, প্লাস মাইনাসে যেটা সিম্পলি করে করা হয়। করতে পারি, কিন্তু সেটা করলেও আমার একই গল্প হবে। ঠিক আছে, আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে ইউভি সূত্র। তো তুই যদি এখানে গুণ তা সত্ত্বেও তোর ইউভি সূত্র কিন্তু একটা পজিশনে গিয়ে কাজে লাগবে। ঠিক আছে, তার মানে ইউভি সূত্র আমাকে এনিহাউ স্টার্টিং থেকে খাটানো শুরু করি। তো ইউভি সূত্র অনুযায়ী কি হয় যে ফার্স্ট ফাংশনটা হচ্ছে ইউ আর সেকেন্ড ফাংশনটা হচ্ছে ভি, তাহলে ভি বেরিয়ে যাবে 1 minus log x ইনটু ডিফারেন্সিয়েশন হবে ইউ এর, ইউ বেরিয়ে যাবে, ডিফারেন্সিয়েশন হবে 1 minus log x is equal to 1 minus log x। কেউ tan x এর ডেরিভেটিভ বলতে পারবি কি হয়, কারণ মনে হয়? সেক্স কার এক্স। আমাদের তো অনেকগুলো ক্লাসে tan x এর ডেরিভেটিভ কি ছিল মনে আছে তো? বল। তো সেক্স কার এক্স, সেক্স কার এক্স। sec স্কয়ার, একদম ঠিক, sec স্কয়ার। আচ্ছা, 1 এর ডেরিভেটিভ কি হবে? 1 এর ডেরিভেটিভ, 1 তো কনস্ট্যান্ট, 1 এর ডেরিভেটিভ কি হবে? ধ্রুবকের ডেরিভেটিভ কি হয়? জিরো জিরো। মাইনাস 0, ইয়েস 0। আর log x এর ডেরিভেটিভ, log x এর ডেরিভেটিভ কারো মনে আছে? log x এর ডেরিভেটিভ, log x এর ডেরিভেটিভ কারো মনে আছে? এটার ডেরিভেটিভ কারো মনে আছে? মনে নেই। log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, log x এর ডেরিভেটিভ হয় 1/x। তাহলে দেখ আমাদের সুন্দর করে চলে আসলো, এটাই আমাদের উত্তর যে 1 minus log x into sec square x minus tan x by x, minus tan x by x। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। তাহলে এইভাবে আমরা dy dx পেয়ে গেলাম। ঠিক আছে, dy dx পেয়ে গেলাম। তো দেখ 2022-এ এই কোশ্চেনটা এসেছিল, কোশ্চেনটা কে আমরা যখন সলভ করলাম আমরা দেখতে পাচ্ছি এভাবে ফার্স্টে সিম্পলিফাই হচ্ছে, তারপরে ডিফারেন্সিয়েশন হচ্ছে। তো ফার্স্টে সরল করার চেষ্টা করবি অঙ্কগুলোকে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি, 11 নম্বর কোশ্চেন। 11 পাচ্ছি এটা অলরেডি আমাদের করা একটা কোশ্চেন, এটা আমরা অলরেডি মোস্ট প্রবাবলি বেসিক প্রবলেমস অন ডিফারেন্সিয়েশন, এখানে প্রবলেমস অন ডিফারেন্সিয়েশন এই সেকশনে করা হয়েছে, দেখে নেওয়া যাবে একবার। তো আমরা এই যেটা প্রবলেমটা 5 নম্বর প্রবলেম, প্রবলেমস অন মধ্যে আমরা অলরেডি করেছি fx equal to x plus 1/x হলে x equal to 1 বিন্দুতে অন্তরকলজের মান। তো আমাদের এখানে কোশ্চেনটা কি দেওয়া ছিল, এখানে বলেছে x equal to 1 এ fx equal to কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে, এর আগেও বলেছি আমি এই জিনিসটা, অবকল সহগ ব্যাপারটাকে এর আগেও আমি বলেছি যে কোনো নির্দিষ্ট বিন্দুতে অবকল সহগও যা কোনো নির্দিষ্ট বিন্দুতে কিন্তু একই করতে বলছে, যে f'1 বের করতে বলছে। ঠিক আছে, f' সেটার কিন্তু ফুল এক্সপ্লেনেশন সহকারে আমি এখানে দেখিয়েছিলাম, প্রিভিয়াস ভিডিওটা দেখে নিস যে কি করে x equal to 1 বিন্দুতে fx equal to x plus 1/x এর অবকল সহগ বেরিয়েছিল। ঠিক আছে, অলরেডি ডান। ঠিক আছে, আরেকবার বলবেন নেক্সট, মানে? অবকল সহগ মানে হচ্ছে কোনো নির্দিষ্ট বিন্দুতে অন্তরকলজের মান। অবকল সহগ মানে হচ্ছে কোনো নির্দিষ্ট বিন্দুতে অন্তরকলজের মান। ঠিক আছে, x equal to 1 বিন্দুতে fx এর বিন্দুতে fx এর অন্তরকলজও একই জিনিস। মানে এখানে বেসিক সূত্র কি ছিল? f' সূত্র ছিল লিমিট x টেন্ডস টু 1 fx 1
ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। তো এটাকে আমাদেরকে বের করতে হবে যে এই লিমিটের মান কত হয়। তো এই লিমিটটা অলরেডি দেখ চেক চেক করে নিস তোরা একটু দেখে যে এটা কিভাবে এসেছিল। এই যে এক্সপ্লেনেশন করা আছে, বলেও দিয়েছিলাম যে কিভাবে কিভাবে হচ্ছে স্টেপ গুলো। নেক্সট হচ্ছে কোশ্চেন এসেছিল, ঠিক আছে, ইম্পর্টেন্ট কিন্তু ডিফারেন্সিয়েশন থেকে তাহলে তিনটা cos x বাই রুট ওভার তবে dy dx এর মান নির্ণয় করো, ঠিক আছে। তো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে sin x প্লাস cos x বাই রুট ওভার 1 প্লাস sin 2x। তো এর ডেরিভেটিভ বের করার ক্ষেত্রে আমরা কি করব, এর ডেরিভেটিভ নিব, দেন ডিফারেন্সিয়েশন, দেন সিম্পলিফিকেশন হবে কি। তো এখানে সিম্পলিফিকেশন হবে হচ্ছে হরের সিম্পলিফিকেশন করতে পারি কিভাবে, রুট ওভার 1 কে আমি লিখতে পারি cos স্কয়ার x প্লাস, আর sin 2x কে আমি অংশকোণের সূত্রে ফেলতে পারি 2 sin x cos x। যদি এরকম করি তাহলে পরে হরটাকে একটু আমি সাজিয়ে প্লাস cos x লব যেরকম আছে সেরকমই থাকলো, ডিভাইড রুট ওভার প্রথমে sin স্কয়ার x লিখলাম, তারপর লিখলাম 2 sin x cos x কে, আর লাস্টে লিখলাম হচ্ছে cos স্কয়ার x কে, ঠিক আছে। ইমপ্লাই করে y প্লাস cos x ডিভাইডেড বাই রুট ওভার, ভালো করে দেখ এটা sin স্কয়ার x প্লাস 2 sin x cos x প্লাস cos স্কয়ার x। কি লেখা যায় এটাকে, কোনো বীজগণিতের সূত্র বলে মনে হয় না? sin x plus cos x এর হোল স্কয়ার, বীজগণিতের কোনো a plus b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার, তার মানে sin x প্লাস cos x, তাই না? ঠিক আছে। এখন এক সেকেন্ড, এখন y ইকুয়াল টু sin x প্লাস cos x প্লাস cos x হোল স্কয়ার, তাহলে পরে y হচ্ছে sin x প্লাস বাই রুট ওভার sin x প্লাস cos x হোল স্কয়ার। তো তার মানে এটা বেসিক্যালি হয়ে যাচ্ছে sin x প্লাস cos x থাকার অর্থ, তার মানে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 1 পড়ে থাকছে। তাহলে দেখ y ইকুয়াল টু y ইকুয়াল টু 1 মানে dy dx কত হয়ে যাবে, dy dx হচ্ছে 0। দ্যাটস ইট। এবারে আমরা y যেটা দেওয়া ছিল তার থেকে তার ডেরিভেটিভটাকে ক্যালকুলেট করব। দেখ কত কত ইজিলি হয়ে যাচ্ছে। আর এই কোশ্চেন গুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে, মানে চলে আসি আমাদের লাস্ট কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের লাস্ট কোশ্চেনে, সেটা হচ্ছে x ইকুয়াল টু পাই বাই 8 বিন্দুতে sin 2x এর অন্তর্কলজের মান, ঠিক আছে। x ইকুয়াল টু পাই বাই 8 বিন্দুতে sin 2x এর অন্তর, তো আমরা কিন্তু সেম এই জাতীয় প্রবলেমই sec 2x দিয়ে করেছি। আমাদের কত একদম একই রকম একটা প্রবলেম ছিল, x ইকুয়াল টু পাই বাই 8 বিন্দুতে sec 2x এর ডেরিভেটিভ ক্যালকুলেশন করতে হয়, ঠিক আছে। তোরা যেটা করবি, এটাকে বাড়ির কাজে দিচ্ছি, এটাকেও একই করতে পারবি। ডেরিভেটিভ x ইকুয়াল টু পাই বাই 8 এ অন্তর্গত বলছে, তার মানে তোদেরকে কি করতে হবে, সংজ্ঞা ব্যবহার করতে হবে। তো সংজ্ঞার সাহায্যে, এখানে বেসিক্যালি মিসিং আছে এই কথাটা, এখানে বলা হচ্ছে ছিল সংজ্ঞার সাহায্যে এর মানটা বের করতে, অন্তর্গতের মান বের করতে। তো sec 2x যে একই ভাবে করা হবে। তো এটা আমি নিজেরা ট্রাই করে আমাকে অ্যান্সার গুলো পাঠা, ঠিক আছে। এই দেখ এটা y equal to sin 2x এর ডেরিভেটিভ x equal to pi by 8 বিন্দুতে প্রবলেমটাকে সলভ করে দিব কোন একটা ক্লাসের মধ্যে, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে এর কোশ্চেন এন্ড অ্যানসারস এর সলিউশন, ঠিক আছে। কোশ্চেন এন্ড অ্যানসারে তোর করার টেকনিক। স্যার 8 নম্বর প্রশ্নটা আরেকবার বলুন না, 8 নম্বরটা।
শোনা গেল না, আগে বল। স্যার স্যার বল। 8 নাম্বার প্রশ্নটা ওটা একটু আরেকবার বলে দিন না, 8 নাম্বারটা। 8 নাম্বারটা, 8 নাম্বার এই 2019 এই কোশ্চেনটা। হ্যাঁ স্যার। তখন আমি বুঝতে পারলাম যে ওই যে সবার শেষে যখন ডি বাই ডিএক্স করলাম তখন এক্স ইন্টু ডি বাই ডিএক্স ইন্টু ই টু দি পাওয়ার 3x টা করলাম, তো 3x তো সামনে গুণ আকারে আসবে এক্স এর সঙ্গে, তাহলে তো 3x স্কয়ার হয় না, মানে এটা কি করে হলো এটা বুঝতে পারছি না। তুই দেখ ফিগার mx সামনে শুধু m আসে, x কিন্তু আসে না, ঠিক আছে, শুধু m। তো এই জন্য কিন্তু ওটা তো টু দি পাওয়ার রূপে আসে আর না। বাইরে থেকে অলরেডি ওই যে ইউবি সূত্র, বল। সেই এই পার্টে বুঝতে পারছি না, আমার নেটওয়ার্কের সমস্যা দিচ্ছে, শুনতে পাচ্ছি না ঠিক করে। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ই টু দি পাওয়ার 3x, ই টু দি পাওয়ার 3x ই টু দি পাওয়ার mx এর সূত্র অনুযায়ী ভাঙছে, ঠিক আছে। ই টু দি পাওয়ার এক্সপ্যান্ড হচ্ছে ই টু দি পাওয়ার mx এর সূত্র অনুযায়ী। এখন ই টু দি পাওয়ার mx এর সূত্রে কি বলা আছে? ই টু দি পাওয়ার mx এর সূত্রে বলা আছে যে ই টু দি পাওয়ার mx ইকুয়াল টু m ই টু দি পাওয়ার mx, mx ইকুয়াল টু হয় m ই টু দি পাওয়ার mx। তার মানে পাওয়ার থেকে শুধুমাত্র সংখ্যাটা সামনে নামে, x কিন্তু আসে না। এই জন্য ই টু দি পাওয়ার 3x এর ক্ষেত্রে শুধুমাত্র 3টা সামনে এসছে, x কিন্তু আসেনি। আর এই যে সামনে x যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু ইউভি যে সূত্র, সেই ইউ ছিল x, ঠিক আছে, মানে পাওয়ারের x না, এটা কিন্তু ইউ ইউ বলে যে এক্সটা ছিল সেই ইউ ফাংশন, যেটা ফার্স্ট ফাংশন, যেটা এই ফার্স্ট ফাংশন ছিল এক্স, ঠিক আছে। আর ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার 3x ওটা হয়ে গেছিল 3 ই টু দি পাওয়ার 3x। এইভাবে আমরা পেলাম হচ্ছে যে x টু ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার 3x এর ভ্যালু x 3x ই টু দি পাওয়ার 3x। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কোর্স তাহলে আজকে এখানেই শেষ হলো। এই কোর্সের থেকে আমরা অনেক কিছু হয়তো তোরা নতুন শিখতে পেলি, ঠিক আছে। আশা করি তোরা বুঝতে পারছিস যে প্রিভিয়াস ইয়ারে কি লেভেলের কোশ্চেন আসে। তো কি মনে হয় এই কোশ্চেন গুলো